আরপিএস ম্যাথ স্টেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির গুণ নিয়ে। বীজগণিতীয় রাশির গুণ করার জন্য আমাদের কিছু নিয়মকানুন জেনে নিতে হবে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে লেখা 2 গুণ 3, অর্থাৎ এটা কিন্তু 2 গুণ 3 মানে হচ্ছে 6, আবার 3 দুগুণে 6 একই জিনিস। অর্থাৎ গুণের ক্ষেত্রে যদি আমি কাকে আগে লিখলাম বা পরে লিখলাম সেটা আসলে কোনো ম্যাটার করে না। একইভাবে আমি যদি লিখতে চাই এ গুণ বি, এটা কিন্তু আমি সেটা লিখতে পারি বি গুণ এ, অর্থাৎ এটা হবে এ বি একই কথা, এবং বিএ এই দুইটা কি, দুইটা হচ্ছে সমান। অর্থাৎ কেউ যদি বলে স্যার ও তো বিএ লিখছে আর আমি তো এবি লিখছি, ওটা ভুল, ব্যাপারটা কিন্তু এরকম হবে না বা এইভাবে কাজ করে না। আমরা এটা এই এক্সাম্পলটা দিয়ে কিন্তু সেটা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখি 2 নম্বরে এটার অ্যান্সারটা বের করে ট্রাই করি। 2 গুণ, এখানে লেখা আছে 3 যোগ 5 মানে হচ্ছে 8, তাই না? তো 2কে 8 দ্বারা গুণ করলে হবে 16। এই জিনিসটাকে আমরা আরেকটু ভিন্নভাবে লেখার ট্রাই করি। 2 গুণ 3 যোগ 5। এখন এই কথাটা দ্বারা বোঝায় এই 2 দিয়ে আসলে এই ব্র্যাকেটের পুরো জিনিসটাকে আমরা কি করতেছি, গুণ করতেছি। এটাকে আমরা এইভাবেও করতে পারি। আমি এই 2কে প্রথমে 3 এর সাথে গুণ করব, অর্থাৎ 2 গুণন 3, আর এই যে যোগ চিহ্নটা, এটা যোগ চিহ্ন দিলাম, এখানে রেখে দিলাম। আবার এই 2 দিয়ে আমি 5কে গুণ করি, তাহলে 2 গুণন 5। তাহলে আমার অ্যান্সারটা কী দাঁড়ায়? 3 দুগুণে 6 যোগ 5 দুগুণে 10। তার মানে কিন্তু আমার অ্যান্সার 16। এখানেও 16 ছিল, এখানেও আমার 16। তার মানে এই যে যেই প্রসেসে আমরা অঙ্কটা করলাম, এই প্রসেসটা কি আসলে সঠিক একটা প্রসেস। এই সঠিক হওয়ার কারণে আমাদের উত্তরটা কিন্তু ঠিকঠাক হয়েছে, এবং এটা কিন্তু যেই কোনো সংখ্যার জন্যই সত্য। এই জন্যই আমরা চাইলে লিখতে পারি এর সাথে যদি আমি এভাবে লিখি বি যোগ সি, এটার গুণ, তাহলে এটা কিন্তু আমি লিখতে পারি এর সাথে বি গুণ করব এ বি, তারপর এই যে মাঝখানে যোগ চিহ্ন, আবার এই সাথে সি এর গুণ এসি। এটা চাইলে আমরা অবশ্যই এটাকে এভাবে লিখতে পারি। এটাই আমরা বোঝার চেষ্টা করলাম 2 নাম্বার নিয়মটা থেকে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি গুণের সময় যদি আমাদের পাওয়ার এরকম থাকে এক্স স্কোয়ার, আমি এটা আসলে এক্স কিউব লিখতে চাইছিলাম, তো এটা তো এক্স স্কোয়ারই, তো আমি কিউব লিখি। এটাকে আমরা কিন্তু লিখতে পারি, আমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছি, যেখানে আমাদের পাওয়ারের গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 যোগ 3 সেটা হবে এক্স টু দি পাওয়ার 5। তো আমরা যে একটু বুঝেও নেই কেন এরকমটা হলো। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কয়বার গুণাকারে আছে, 2 বার। এক্স কিউব মানে কি, এক্স কয়বার গুণাকারে আছে, এক্স 3 বার গুণাকারে আছে। মোট এইখানে আমরা কি দেখতে পাই, দেখতে পাই এক্স কয়বার গুণাকারে আছে, 5 বার। সুতরাং এটা হবে এক্স টু দি পাওয়ার 5। আমাদের এইখানে গুণের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি এরকম করি এক্স কিউব, তার উপরে আবার স্কোয়ার। অনেকে এই যে আগের যে আমরা 2 এবং 3কে যোগ করে দিলাম, ভুলে অনেকে এই 3 আর 2 যোগ করে দেয়, সেটা 5 লিখে ফেলে, এবং এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা আমরা এখন লিখি এক্স কিউব স্কোয়ার। এই যে এক্স কিউব স্কোয়ার, আমি যদি এখানে লিখি এই স্কোয়ার মানে কি, আমরা লিখতে পারি না যে এ গুণ এ, তার মানে এক্স কিউব স্কোয়ার মানে কি, এক্স কিউব কয়বার, 2 বার। এখন এক্স কিউব যদি 2 বারকে গুণাকারে লিখি, এখন এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে এক্স কয়বার গুণাকারে, 3 বার। আবার এই এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে এক্স কয়বার গুণাকারে, 3 বার। মোট আমি কি পেলাম, আমি পেলাম এক্স টু দি পাওয়ার 6। এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব উপরে যদি একটা স্কোয়ার থাকে, এটাকে লিখতে পারি এই পাওয়ার দুইটা কী হয়ে যাবে, এভাবে গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 6। চতুর্থত আমরা দেখতে পাচ্ছি কিছু চিহ্ন সম্বলিত সমস্যাগুলো। এখন এটা থেকে আমরা বোঝার চেষ্টা করি, +1 এবং +1 গুণ করলে আসলে প্লাসে প্লাসে প্লাস আর এককে এক। আবার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এবং এককে এক। আমরা সহজে খেয়াল রাখবো এই দুইটার জন্য, যে আমাদের 2 চিহ্ন যদি একই রকম থাকে অর্থাৎ প্লাস প্লাস থাকে, তাহলে অ্যান্সার হবে প্লাসের। আবার 2টা চিহ্ন যদি মাইনাস মাইনাস থাকে অর্থাৎ একই রকম চিহ্ন 2টা থাকে, তাহলে সেটা প্লাস। যদি আমার চিহ্ন এরকম হয়, একটা প্লাস আর একটা মাইনাস, আবার একটা মাইনাস আর একটা প্লাস, তখন চিহ্ন দুটো ভিন্ন হলে আমরা সহজেই মনে রাখবো -1 হবে। আবার মাইনাসে প্লাসে -1। ঠিক আছে,
আমরা নিশ্চয়ই কেন এই জিনিসগুলো এভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটা বিস্তারিত অবশ্যই ভিডিও বানাবো। তো আমরা এখন যদি এটাকে আমাদের প্লাস এ গুণ প্লাস ভি এটা করি তাহলে কি হবে? প্লাসে প্লাস আর এ আর ভি গুণ করলে এ ভি। আবার মাইনাস এ গুণ মাইনাস ভি, তাহলে মাইনাসে প্লাস আর এ আর ভি গুণ করলে এ বি। একইভাবে আমি যদি লিখি প্লাস এ গুণ মাইনাস বি তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস আর এ আর বি গুণ করলে এ বি। একইভাবে এখানে মাইনাস এ আর প্লাস বি গুণ করলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে আর এ আর বি গুণ করলে এ বি হয়ে যাবে। এই ছোট ছোট নিয়মগুলো ব্যবহার করে আসলে আমাদের বীজগণিত রাশির গুণ করতে হয়। তাহলে আমরা একটা বা দুইটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি যে আমরা কীভাবে এগুলো করব। তো আমাদের 1 নম্বর টাইপে আমরা দেখতে পাচ্ছি আমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এই যে একপদী রাশি কি সেটা বোঝার জন্য আমাদের আসলে ষষ্ঠ শ্রেণীর একটা ভিডিও আছে, সেটা আমরা দেখে নিতে পারবো। তো আমি শুরুতেই একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে 5a স্কোয়ার বি কিউব গুণ 3a কিউব 5b টু দি পাওয়ার 4, এটাকে আমরা গুণ করি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি 5 আর 3 দুইটা নাম্বার এবং সংখ্যা, এই দুইটাকে আমরা একসাথে রাখি। এখন আমরা প্রথম যেহেতু গুণ করতেছি সেহেতু আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। যখন আমরা শিখে যাব তখন অবশ্যই এই জিনিসগুলো দ্রুত করব এবং এভাবে করব না, আর একটু ফাস্ট ওয়েতে করব। তো আমরা এখন a স্কোয়ার এটার সাথে গুণকে গুণ হচ্ছে a কিউব, মানে ওরা একই, ওদেরকে একসাথে রাখতেছি আমরা। আবার এখানে আছে বি কিউব গুণ হচ্ছে বি টু দি পাওয়ার 4। তো 3 আর 5 গুণ করলে 15, 3 5 15, আর এ কিউব এ স্কোয়ার আর এ কিউব এইখানে এই কয়টা আছে নিশ্চয়ই যোগ করে দেব। 2 আর 3 যোগ করলে কত হবে? 5। আবার বি এর পাওয়ার আছে 3 আর হচ্ছে 4, 3 আর 4 যোগ করে দিলে হবে 7। আমরা যদি আরেকটা এরকম প্রবলেম সলভ করার ট্রাই করি তাহলে আর বেশি ক্লিয়ার হয়ে যাব। আমরা নিই -3 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 বি স্কোয়ার গুণন 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এ কিউব। তো আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে এই সংখ্যাগুলো আমরা একসাথে গুণ করি, তাহলে এটা হবে -3 গুণন 6, তাই না? আবার আমাদের এক্স কিউব আছে এখানে, এক্স কিউবের সাথে এক্সের আর কি আছে? এক্স স্কোয়ার, তাহলে এই দুইটাকে আমরা গুণ করব। আবার ওয়াই টু দি পাওয়ার 4 এটার সাথে ওয়াই এর স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার। আর এখানে বি স্কোয়ারের সাথে আর কেউ নাই, ওকে এভাবে রেখে দিই। আর এই কিউবের সাথেও কারো গুণ করার মতো কেউ নাই, তাহলে রেখে দিই। আমরা একটু আগে কিন্তু এই সংখ্যার যে চিহ্নের যে গুণগুলো এগুলো কিন্তু শিখেছি। তাহলে এখানে -3 আর হচ্ছে +6, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ এই যে 6, এই 6-এর আগে কেউ নাই, মানে আসলে প্লাস, তাই না? প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর 3 6 18। এক্স কিউব আর এক্স স্কোয়ার, তাহলে এক্স কয়টা? এক্স 5টা। ওয়াই টু দি পাওয়ার 4 আর হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আর হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে ওয়াই টু দি পাওয়ার 6। আর লাস্টলি আমাদের বি স্কোয়ার আর এ কিউব আছে, এটাকে এভাবে রেখে দিই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা এই ধরনের আরও বেশি অঙ্ক প্র্যাকটিস করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং মনে রাখবে, মাল্টিপ্লিকেশন টার্নস স্মল ভ্যালুস ইনটু গ্রেটার পসিবিলিটিস।